হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে রান্না করব রুই মাছ দিয়ে পটল আলু। তো প্রথমে আমি কড়াই দিয়েছি, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এখন রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মশলাটা একটু নেড়ে দেব। এখন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সুন্দর মতো মশলাটা নেড়ে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা নেড়ে দেওয়ার পর এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিটা দিয়ে দেব। এখানে আমি আলু, পটল আর কয়েকটা কচুরমুখী দিয়েছি। দিয়ে এখন সুন্দর মতন তরকারিটা নেড়ে নেব। আমার তরকারিটা নাড়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্য চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। তাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এভাবে একে একে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। আবারও তরকারিটা ঢাকনা উঠিয়ে নিলাম। এখন একটু নেড়ে দিয়ে সামান্য পানি দিয়ে তরকারিটা কষিয়ে নেব। এখন আবারও ঢাকনাতে ঢেকে দিলাম। আর এদিকে আমার মাছ ভাজিটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি করলা ভাজি করার জন্য। তো এটাকে কিছুক্ষণ নাড়া দিয়ে এখন আমি পরিমাণ মতন লবণ দিলাম, হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দেব আমি। কিছুক্ষণ নাড়ার পর এখন আমি করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো দিয়ে এভাবে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে করলা ভাজি করলে অনেক মজা হয়। এদিকে আমার অন্য চুলায় তরকারিটা কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে ঝোলের পানি দিয়ে দেব। আমার ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এদিকে আমার করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ নাড়া দিলে পরেই হয়ে যাবে।
তো বন্ধুরা, আমার করলা ভাজিটা হয়ে গেছে, দেখতেই পারছেন লাল লাল হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এদিকে আমার তরকারিটাও বলক উঠে গেছে। একটু নেড়ে দিলাম। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে সুন্দর মতো নেড়ে দেব আবারও। যেহেতু কয়েকটা কচুরমুখী দিয়েছি, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, পরে ঝোলটা অনেক ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো আমার আজকের রান্না বান্না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।